একটা জায়গা গঙ্গার ধারে, সেখানে বছরে একদিন একটা বড় মহোৎসব হয়। সেটি চিরার মহোৎসব নামে বিখ্যাত। মানে প্রচুর চিরা, দই, চিনি এসব মাখানো হয় এবং সেটা সবাইকে বিনামূল্যে বিতরণ করা হয়। এটা চিরার মহোৎসব। তো সেই চিরার মহোৎসবে শ্রীরামকৃষ্ণ যাবেন এরকম ঠিক হয়েছে। তো শ্রী মা তখন দক্ষিণেশ্বরে আছেন। শ্রী মায়ের ইচ্ছে হয়েছে যে তিনিও ওই শ্রীরামকৃষ্ণের সঙ্গে ওই চিরার মহোৎসবে যাবেন। অনেক ভক্ত যাবেন, তো ঠাকুরের শিষ্যরা সব যাবেন। তো মার হয়তো মনে মনে ইচ্ছে হয়েছে, হয়তো বলছি কারণ আমরা তো কোনো ব্যক্ত কথা পাইনি। তো মা শ্রীরামকৃষ্ণের কাছে কাউকে দিয়ে একটা বার্তা পাঠিয়েছে, এই চিরার মহোৎসবে আমি কি যেতে পারি? এটা মায়ের ইচ্ছা প্রকাশ করেছে। তো শ্রীরামকৃষ্ণ উত্তর দিলেন, যদি ওর ইচ্ছে হয় তো যাক না। ওর মানে মায়ের, আমাদের মায়ের, যদি ওর ইচ্ছে হয় তো যাক না। কিন্তু মা গেলেন না। মা কিন্তু গেলেন না। আপনারা জেনে থাকবেন যে কথামৃতের মধ্যে আছে, শ্রীরামকৃষ্ণ বলছেন আমাদের মায়ের সম্পর্কে যে ও মহাবুদ্ধিমতী, খুব বুদ্ধি ওর, লেখাপড়া শেখেননি সেই অর্থে, কিন্তু খুব বুদ্ধি রাখেন, প্রত্যুৎপন্ন মতিত্ব, মানে যাকে ইংরেজিতে বলে প্রেজেন্স অফ মাইন্ড, এটা ওনার খুব ছিল। উনি বুঝে গেলেন যে শ্রীরামকৃষ্ণ চাইছেন না যে মা যান। শ্রীরামকৃষ্ণ কিন্তু মুখে বললেন না যে না যেতে হবে না, এসব বললেন না। বলে ওর যদি ইচ্ছা হয় তো যাক না। মা পরে এটাকে ব্যাখ্যা দিয়েছেন কেন তিনি গেলেন না। বললেন যদি উনি চাইতেন আমি যাই, তাহলে বলতেন হ্যাঁ যাক না, চলুক না, সবাই যাচ্ছে, ও যাক না, এরকম বলতেন। মা তো এরকম, তিনি ঠাকুর তো এরকম বলেননি, মানে যদি যাই তো যাক না। তখন মা বুঝে নিলেন ঠাকুরের ইচ্ছে নয়, তিনি যান। শ্রীরামকৃষ্ণ কিন্তু এই ইচ্ছে কখনো প্রকাশ করেননি, বা তার ইচ্ছে কি অনিচ্ছে সেটাও বোঝাননি, কিন্তু মা বুঝে নিলেন এটা শ্রীরামকৃষ্ণের ইচ্ছে নয় যে তিনি যান। এখানে আমাদের মনে রাখতে হবে শ্রীরামকৃষ্ণ মায়ের সম্বন্ধে বলেছেন ও মহাবুদ্ধিমতী, খুব বুদ্ধি রাখে মা, লেখাপড়ার বুদ্ধি নয়।